হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 2:45। মানে এই ফার্স্ট যে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, কিন্তু কিছু করার নেই। আজকে কি হয়েছে, মেয়েকে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তারপরে আবার আজকে থেকে ভীষণ কাশি, ভীষণ সর্দি হয়েছে। তো ডাক্তার যদিও বা বলেছে কাশির ওষুধ দিয়েছে আর বলেছে যে আজকে দিনটা খাইয়ে তারপর কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। তো কালকে দেখব কেমন আছে, নিয়ে যাব। আর হচ্ছে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর সকাল থেকে আমি কোনো রান্নাবান্না আজকে করতে পারিনি, মানে রান্নার দিকে যেতেই পারিনি। মাকে বলেছিলাম যে কোনো মতে ডাল আলু ভাত করে দিতে, তো মা একটু তরকারি রান্না করেছিল, মূলো, শিম, আলু, শুটকি মাছ দিয়ে, আর ডাল করেছিল। তো মাই রান্না করেছে। আর আজকে আমরা খাওয়া দাওয়া করে আর মেয়েকে শুইয়ে দিয়েছি। ও তো মানে আপনা আপনিই ঘুমিয়ে পড়ছে, এত শরীরটা দুর্বল। তো যাই হোক, যেহেতু আমি কোনো কাজকর্মে যেতে পারিনি, ও আমাকে ছাড়িনি, সকাল থেকে ব্লগ করতে পারিনি, তো এখন ব্লগটা শুরু করেছি। জানি না কত বড় ব্লগ হবে, যেটুকুনি হোক তোমরা আমাকে সেই ভালোবাসাটা দিয়ে ব্লগটা দেখো। আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করো। আমার মেয়ে ভীষণ সোমবার থেকে ভীষণ শরীর খারাপ, জানি না কবে সুস্থ হবে। আর এই যে ওর বাবা রেডি হচ্ছে, এখন দুপুর 3টে বাজে। ওর বাবা এখন যাবে হচ্ছে ওর বাবারই এক সম্পর্কে বন্ধু প্লাস দাদা, যাই বলতে পারো তোমরা। তো তার একটা মেয়ে হোস্টেলে থাকে, তো সেখানে এখন বেরোচ্ছে। তো এই চলে যাচ্ছে ওর বাবা। তো এখন দেখো বিকাল 5টা বাজে, ওকে একটু হরলিক্স দুধের সঙ্গে গুলে দিয়েছি। তো খেতে চাইছে না, একটু তেল মালিশ করে দিলাম ওকে, মানে হ্যাঁ মুছে দিচ্ছি। তো দেখো এখন হচ্ছে ও ওকে শুইয়ে দিয়েছি, মানে ও একা নিজের থেকেই ঘুমিয়ে পড়লো, যেহেতু শরীরটা দুর্বল সেই জন্যে ঘুমিয়ে পড়লো। আর আমি এই বসে আছি, আর আজকে কোনো দোকানে যাইনি। কি করে যাব, মেয়ের যে এত সমস্যা, মেয়ের মানে শরীরটা ভালো না। আমার শুধু সেই মানে ভালো লাগছে না যে ওর তাহলে কতটা কষ্ট হচ্ছে, আমার নিজেরই বিরক্ত লাগছে। তো যাই হোক, এখন ওর বাবা গেছে ওর ওষুধ আনতে, নাকের ড্রপ আনার আছে। এত মশা, গরম পড়ছে, মশার উপদ্রব শুরু হয়ে গেছে। তো ওর বাবা নাকের ড্রপ আনতে গেছে আর জ্বরের ওষুধ আনতে গেছে, আর আমি এই যে ও ঘুমাচ্ছে, তো বসে আছি। তো এই যে ওর বাবা ওষুধ আনতে গেছিল মেয়ের জন্য। পেয়েছো সব? হ্যাঁ, কি এনেছো ওটা? এই কি নতুন কোম্পানি, কি মানে গ্লাক্সোমেড পেডিয়াট্রিক ড্রপ, মানে অ্যাকচুয়ালি ওই পাইনি। লাস্টে ওই যেখানে ডাক্তার দেখাই তার ব্রিজের ওইখানে গেলাম, যেতে ও এটা দিল, মানে ও কম্পোজিশনটা যেটা সেইটা দিল, এই অক্সিপুশ পেডিয়াট্রিক নোজাল ড্রপ। এখানে অক্সিমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড নাসাল সলিউশন লেখা আছে, পেডিয়াট্রিক ড্রপস। এই পেডিয়াট্রিক ড্রপস, পেডিয়াট্রিক ড্রপস সবেতেই লেখা আছে, দেখো নাজিভিয়ানেও লেখা আছে, দেখো দেখছো। যাই হোক, এখানে অক্সিপুস যেটা লিখছে এটা অক্সিপুস নেই, এই কম্পোজিশন যেটা আছে অক্সিমেট যেটা পেডিয়াট্রিক এইটাই দিল। দেখি, তো এই ড্রপটা আজকে এনেছে। দেখি এটা কেমন ড্রপ গো, ভারী লাগছে, প্লাস্টিক না। এ বাবা, এটা আবার কিভাবে দেবে? এইরকম সিস্টেমে এনেছো, এমনি এই ড্রপ দিতে পারে না ও নাকে? ড্রপ তুলে দিতে নিয়ে দেবে, দিতে দেবে, কিছু করার নেই। তো এগুলো অসুবিধা, ও ওই ডপারে তোলো, এ তোমার অসুবিধা কি হয় তাই বলে কি কোম্পানি আর ডাক্তার করে দেবে নাকি? ওর রূপটা দেখো কিরকম রূপ হয়ে যায়, দেখো। আর এই যে এখন আমরা দুজনে একটু চা খাচ্ছি। ও ওষুধ নিয়ে ফিরলো, ওর মাথা এখন গরম হয়ে গেছে, ওকে চা দিয়ে ঠান্ডা করছি।
তো চা করে দিয়েছি, আর দুধ চা ও চিনি ছাড়া, আর আমার একদম দুটো দানা এরকম বলা যেতে পারে। তা আমিও আগে চিনি ছাড়াই খেতাম, এখন যেন মনে হয় দুটো দানা দিলে মানে ভালো লাগে। আর ওই যে মেয়ে ঘুম থেকে উঠে ফোন দেখছে। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু আসতে দেরি করেছি, তো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমি এদিকে যাব আর কি। এই যে তোমাদের তো দুপুরে দেখানো হয়নি যে কি রান্না করেছিল আজকে। এই যে আজকে একটুখানি রয়েছে এখনো পর্যন্ত, শুটকি মাছের তরকারি আর ডাল। এই যে ডালটা গরম করলাম, তো এই খাওয়া দাওয়া হচ্ছে। তো বন্ধুরা এখন আমিও খাওয়া শুরু করব। আর ওদিকে মেয়ে ফোন নিয়ে বসে আছে, ওর ভীষণ শরীর খারাপ। তো কি আর বলবো। বন্ধুরা এখন চলে এসেছি ডিনার কমপ্লিট করে। তো তোমাদের একটাই কথা বলবো যে বেশ কিছুদিন যবে থেকে আমার মেয়ের শরীর খারাপ তবে থেকে ভালো করে ব্লগিং করতে পারছি না। মানে ভালো করে ব্লগিং বলতে কি, মানে জাস্ট আমার যে কাজকর্ম বা আমাদের আরও কিছু মুভমেন্ট সেগুলো হচ্ছে না, কারণ আমার মেয়ের শরীর খারাপ বলে সেভাবে ভিডিও করার একদম ইচ্ছা নেই বা ভালো লাগছে না। কিন্তু তাও তোমাদের যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তো ডেলি ব্লগ শেয়ার করবার জন্য আমি ভিডিও বানাচ্ছি অল্প স্বল্প করে। তো তোমরা এই ভিডিওতে তোমাদের একটাই কথা বলবো যে তোমরা কিন্তু আমার পাশে থেকো। আসছে আগামীকাল 2-3 দিনের মধ্যেই আশা করছি আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে, তখন থেকে আমি আবার আগের মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা এইভাবেই আমাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যেও, কারণ তোমরা পাশে থাকলে তবেই হয়তো আমরা আরও আগে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, মেয়ের এখন যে আপডেটটা সেটা হচ্ছে ওর কাশিটা একটু কম, মানে খুব যে একদম কম তা না, একটু কম আছে। আর ওর সর্দিটা ভীষণ করেছে, সর্দির ওষুধ সন্ধ্যাবেলা দিয়েছি। তো কালকে ডক্টর আবার নিয়ে যেতে বলেছে, তো দেখা যাক কালকে সকাল দুপুর অবধি কেমন থাকে, তারপর আবার কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এই যে তোমাদের একটু দেখাই মশারির ভেতর থেকে, সে শুয়ে শুয়ে ফোন দেখছে, বিছানা করা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও এবারে সাজগোজ করবে, যেটা ওর রাতের সাজগোজ। তো চলো আর ব্লগটা বড় করছি না, এই ছোট্ট ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, যারা নতুন ভিউয়ার্স তাদের ক্ষেত্রে বলবো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলের জন্য একটাই কথা বলবো, ভালো লাগলে ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আমার মেয়ের জন্য অবশ্যই তোমরা একটু দোয়া করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো যাই হোক, টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।